সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের পুরী যাওয়ার ফার্স্ট ডে অ্যান্ড যাওয়ার দিনের ব্লগ। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার পুরী যাওয়ার সব ব্লগ শেয়ার করব, মিনি ব্লগ শেয়ার করেছি, বাট একটু মাঝখানে ব্যস্ততার জন্য আর বাকি বড় ব্লগগুলো ছেড়ে ওঠা হয়নি। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার পুরী যাওয়ার ফার্স্ট ডে ব্লগ। তা দেখো, আমার কাজের এতটা চাপ থাকে যে আমার ব্লগগুলো এডিট করা থাকলেও ছাড়া হয় না। তো এই জন্য আমি ভাবলাম যে এবার মিনি ব্লগগুলো পরে ছাড়বো, আগে বড় ব্লগগুলো ছেড়ে দিই। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি। পায়ের এখানে একটু হাই করে দিল। আর বাসটা মোটামুটি সুন্দর ছিল, কমফোর্টেবল ছিল। বাট আর কি, স্লিপারে যতটা কমফোর্টেবলি যাওয়া যায়, বাসে তো বসে তো যতটা কমফোর্টেবলি যাওয়া যায় না। তাও আমি বলবো অনেকটাই বেটার ছিল আর অন্যান্য বাসগুলোর থেকে এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো তারপরে আমি এখানে বসে অ্যাকচুয়ালি চুলটাকে বেশি একটু প্রায়োরিটি দিচ্ছিলাম, বিকজ আমি নতুন হেয়ার কাট করেছি। চুলটা খুব সুন্দর লাগছে আমার নিজের খুব ভালো লাগছিলো। ফার্স্ট টাইম চুল কেটে মনে হলো খুব ভালো চুল কেটেছি। আর এখানে আমার বর এখন নিজের সিট ছেড়ে এখন অন্যজনের সিটের কাছে এসেছে, জাস্ট বিকজ সেদিন ইন্ডিয়ার খেলা ছিল, ইন্ডিয়া জিতে গেছিলো, এন্ড মোমেন্টটা দেখবে বলে। দেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাইবস আসছে। মানে উড়িষ্যায় ঢুকে পড়েছি তখন আমরা। আর তারপরে দেখলাম পায়েল ঘুমিয়ে আছে, পায়েল সমীরের সিটটায় চলে গেছে, খুব ঘুমাচ্ছে। আমি ভিডিও করছি বুঝতেই পারিনি। আর আমার হাজব্যান্ড চলে গেছে হচ্ছে পিছন দিকের সিটে, অন্য কারো সিটে লম্বা হয়ে ঘুমাচ্ছে। দেন আমরা হোটেলে ঢুকে পড়লাম। চেক ইন টাইম ছিল সকাল 9টায়, আমাদের বাস নামিয়ে দিয়েছিল হচ্ছে সকাল 7টা নাগাদ। তাই আমি ভাবলাম যে ওয়েট করে লাভ নেই, আমরা সবার নিজেদের জিনিসগুলো রিসেপশনে ড্রপ করেছি, করে আমরা বেরিয়ে চলে এসেছি বিচে যাব বলে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি হলো বিচে আগে যেতে হবে, সমুদ্রকে আগে দেখতে হবে, দেন বাকি সব কাজ, ব্রেকফাস্ট যাক চুলো। তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম, একটু নিজেদেরকে রিফ্রেশ করে নিলাম। তারপরে যাচ্ছি হচ্ছে বিচের ভিউটা দেখার পর আমি আর পায়ে লিটারালি সমুদ্রের জল দেখে পাগল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন গিয়েই এক্ষুনি ড্রাইভ দেবো। তারপরে সমুদ্রে এসে একটা আলাদা শান্তি। সত্যি বলতে গেলে কি জানো তো, আমার অ্যাকচুয়ালি পাহাড়ের থেকে বেশি সমুদ্র ভালো লাগে। কি জানি কেন, অনেকেই বলে যে পাহাড়ে একটা আলাদা শান্তি আছে, প্রকৃতির আলাদা মেজাজ আছে। আমার হচ্ছে প্রপারলি উল্টোটাই, আমার বিচটাই বেশি ভালো লাগে। তারপর এখানে একটা অদ্ভুত মাছ দেখলাম, গায়ে কাঁটা ভর্তি ছিল। দেন আমরা ব্রেকফাস্ট করলাম লুচি আর সবজি দিয়ে। তারপরে আমরা চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ ছাড়ার পর, আমরা বিচে চলে এসেছি স্নান করবো বলে। 4টের সময় এসেছিলাম, ওটাকে অ্যাকচুয়ালি দুপুরবেলা বলে না, বিকেলবেলা আমরা স্নান করতে এসেছিলাম। 4টে এসে 6:30টার সময় আমরা স্নান করে উঠেছি। প্রচুর স্নান করেছি, প্রায় 1.5 ঘন্টার ওপরেই অবশ্যই। প্রচুর স্নান করেছি। আমরা 2 দিন ছিলাম, 2 দিন প্রচুর স্নান করেছিলাম। প্রথম পায়েল ভয় পাচ্ছিল ঢেউগুলো দেখে, দেন ও আর কি 2 দিনে কমফোর্টেবল হয়ে গেছে। প্রচুর স্নান করেছিলাম, প্রচুর, মানে সমুদ্রে থাকতে অ্যাকচুয়ালি বাকি সাইট সিন ঘোরার থেকে আমাদের সমুদ্রে কখন স্নান করবো সেটা বেশি ভাবছিলাম। তো তারপরে এখন আমরা সন্ধ্যাবেলা মার্কেট ঘুরতে বেরিয়ে পড়েছি। মার্কেট ঘোরাটাও দরকার ছিল, সবার জন্য কিছু না কিছুই নিয়ে যাবো বলে প্ল্যান করে বেরিয়েছিলাম। তো প্রথম দিনে মার্কেটে দেখে নিলাম কোথায় কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে, বাজারটা কোন দিকে। আর আমাদের হোটেল ছিল স্বর্গদুয়ারের কাছে, মানে স্বর্গদুয়ার যেটা আর কি শ্মশান পুরীর। তো আমরা ওখানে ছিলাম। আর ওখান থেকে অ্যাকচুয়ালি মন্দিরটাও কাছে হয়, মার্কেটটাও কাছে হয়, প্লাস মেলাটাও কাছে হয়, রেস্টুরেন্টও ভালো রয়েছে। দেন আমরা চলে গেছিলাম স্বাদে আহ্লাদেতে, আমরা ডিনারটা করবো বলে। অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো ছিল, খাবারটাও যথেষ্ট ভালো ছিল, আর সার্ভিসটাও খুব ভালো ছিল। তো পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেন এখানে একটা বিষয় হয়েছিল, আমরা প্রথমে একটা বড় টেবিলে বসেছিলাম, দেন আমাদেরকে একটা মিডলের টেবিলে পাঠানো হলো। আমাদের একটু অর্ডার দেওয়াতে একটু গলিয়ে গেছিলো। আমার অ্যাকচুয়ালি ডিমে আর প্রনে অ্যালার্জি আছে, তো আমি ডিম, চিংড়ি মাছ, বেগুন এগুলো খেতে পারি না। তো ওদেরকে আমি বলেছিলাম চিকেন রাইস দিতে, আর আমরা জানতাম না যে ওদের চিকেন রাইসে এগ অ্যাড হয়। তো দেন আমার রাইসটা আবার ওরা চেঞ্জ করে এনে দিল, এটা ওদেরকে সত্যি অনেক থ্যাঙ্কস জানানো হয়। ওরা প্লেট চেঞ্জ করে নিতে বলেছিল, দেন ওরা আমার চিকেন রাইসটা আবার ডিম ছাড়া বানিয়ে এনে দিল। খুব ভালো বানিয়েছিল, চিকেন রাইসটাও খুব ভালো ছিল, চিলি চিকেনটাও খুব ভালো ছিল, খুব ভালোভাবে খেয়েছি। ওখানে সার্ভিসটাও খুব ভালো ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা নতুন কুলফি ট্রাই করলাম। ওপরে হচ্ছে কাঁচা আমের লেয়ার দিয়ে ফিল করা, দেন ভিতরে হচ্ছে পাকা আমের একটা ফিলিং ছিল, খুব ভালো টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা এই অবধি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।